ফুটবল বিশ্বকাপের জন্য স্কুল বন্ধ শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। মেক্সিকো সরকার নির্ধারিত সময়ের পুরো ৪০ দিন আগেই শিক্ষাবর্ষ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র বিশ্বকাপের প্রস্তুতির জন্য। ২,৩৪ লাখেরও বেশি শিক্ষার্থীর পড়াশোনা বলি দিয়ে কি ফুটবলের উৎসব হওয়া উচিত? জানবো ভিডিওর বাকি অংশে। ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে উত্তর আমেরিকায় এখন উৎসবের আমেজ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এই মহাযজ্ঞ। কিন্তু সেই উৎসবের আগেই মেক্সিকোতে শুরু হয়ে গেছে এক বড় বিতর্ক। গত শুক্রবার মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো ঘোষণা দিয়েছেন, এবারের শিক্ষাবর্ষ নির্ধারিত সময় ৪০ দিন আগেই অর্থাৎ ৫ জুনের মধ্যেই শেষ করা হবে। কারণ হিসাবে তিনি বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কথা উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন, ক্ষতি পুষিয়ে নিতে আগামী শিক্ষাবর্ষ কিছুটা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, বর্তমানে যা ৩১ আগস্ট শুরু হওয়ার কথা। তবে মজার বিষয় হল, শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরের দিনই দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম বিষয়টিকে চূড়ান্ত সিদ্ধান্ত না বলে প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এখনও কোনো চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি এবং শিশুরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেটি নিশ্চিত করা জরুরি। কিন্তু এই ঘোষণায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী অভিভাবকেরা। হঠাৎ করে ৩ মাসের দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটিতে সন্তানদের দেখাশোনার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তাদের, গুনতে হবে বাড়তি খরচও। মেক্সিকোর পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক মেক্সিকো ইভালুয়া সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ২,৩৪ লাখেরও বেশি শিক্ষার্থী। শেখার সময় কমবে, বাড়বে বৈষম্য ও পিছিয়ে পড়ার হার। এদিকে প্রেসিডেন্টের বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কো এই সিদ্ধান্ত মানতে সরাসরি অস্বীকার করেছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগের সূচি অনুযায়ী ৩০ জুন পর্যন্ত স্কুল খোলা রাখবে। তবে রাজ্যের শহর গোয়াদালাহারায় বিশ্বকাপের যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, শুধু সেই ৪ দিন কৌশলগতভাবে স্কুল বন্ধ রাখা হবে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ফুটবলের আনন্দ উদযাপনের জন্য কোটি কোটি শিশুর শিক্ষার ক্ষতি কি মেনে নেওয়া যায়? মেক্সিকো সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।